ক্লাস 12-এর রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাভ ইট থেকে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন এবং আনসার নিয়ে আমি সোমা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। এই চ্যানেলে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ইংলিশ এবং ক্লাস 5 থেকে 10 পর্যন্ত অঙ্কর ক্লাস করানো হয়। সো ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমরা আজকে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তুমি সবার প্রথমে পাও। তো চলো শুরু করছি। আজকে যে দ্য আইজ হ্যাভ ইট থেকে বর্ণনামূলক প্রশ্ন উত্তরের সঙ্গে রয়েছি, কিন্তু আগে আমি তোমাদের শর্ট কোশ্চেন্স এবং আনসার্স নিয়ে আলোচনা করেছি, লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালিসিস আলোচনা করেছি, সেগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখো, হাউ আর ব্লাইন্ড পিপল ডিফারেন্ট ফ্রম পিপল উইথ আইসাইট। বলছে হাউ আর ব্লাইন্ড পিপল মানে অন্ধ মানুষেরা ডিফারেন্ট ফ্রম পিপল উইথ আইসাইট মানে কীরকম তাদের পার্থক্য যাদের আইসাইট আছে, মানে যারা দেখতে পায় এবং যারা অন্ধ তাদের মধ্যে পার্থক্য কী আছে। হোয়াই ডাজ দ্য ন্যারেটর ফিল that people with good eyesight fail to see what is right in front of them. Why does the narrator feel মানে এখানে ন্যারেটর বা লেখক এটা কেন অনুভব করেন যে পিপল উইথ গুড আইসাইট মানে ভালো দৃষ্টিসম্পন্ন মানুষেরা ফেল টু সি দেখতে ব্যর্থ হয় হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম মানে তাদের একদম সম্মুখে কি রয়েছে সেটা দেখতে তারা ব্যর্থ হয়। এটা ন্যারেটর কেন ফিল করছে। তো প্রথম আনসারটা দেখি যে মানে অন্ধ এবং দৃষ্টি সম্পন্ন মানুষের মধ্যে পার্থক্যটা রাইটার এখানে কি বোঝাতে চেয়েছেন। দ্য অথর রিমার্কস দ্যাট হোয়াইল পিপল উইথ eyesight often fail to see the really beautiful and essential things, blind people take in only the essentials, whatever registers tellingly on their remaining senses. When the author remarks মানে লেখক এখানে মন্তব্য করেছেন যে হোয়াইল পিপল উইথ গুড আইসাইট ভালো দৃষ্টিসম্পন্ন মানুষেরা অফেন ফেল টু সি দ্য রিয়েলি বিউটিফুল অ্যান্ড এসেন্সিয়াল থিংস কখনো কখনো সুন্দর এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখতে তারা ব্যর্থ হয়। কিন্তু কি বলছে, ব্লাইন্ড পিপল টেক ইন ওনলি দ্য এসেন্সিয়ালস অন্ধ মানুষেরা শুধুমাত্র তাদের এসেন্সিয়াল মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলোই দেখতে পায়। হোয়াট এভার রেজিস্টার্স টেলিংলি অন দেয়ার রিমাইনিং সেন্সেস মানে তার যে অন্যান্য ইন্দ্রিয়গুলো রয়েছে সেখানে যেগুলো রেজিস্টার থাকে মানে তার মনে থাকে যে অন্যান্য ইন্দ্রিয়তে সেইগুলোই বিশেষ করে তারা দেখতে পায়। এবার নেক্সট আনসার, কেন ন্যারেটর ফিল করছেন যে গুড আইসাইট মানে ভালো দৃষ্টিসম্পন্ন মানুষেরা তাদের সম্মুখে কী থাকে সেটাও দেখতে কখনো কখনো ব্যর্থ হয়। দেখো, অ্যাজ দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড ফর আ গুড পোর্শন অফ হিজ লাইফ হি হ্যাড লার্নড ওয়ান্ডারফুল লেসন্স অ্যাবাউট ব্লাইন্ডনেস। যেহেতু ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড ফর এ গুড পোর্শন অফ হিজ লাইফ মানে তার জীবনের একটা ভালো সময়ে ন্যারেটর কি অন্ধ ছিলেন। হি হ্যাড লার্নড ওয়ান্ডারফুল লেসন্স তিনি শিখেছিলেন এক খুব ভালো অধ্যায় অ্যাবাউট ব্লাইন্ডনেস মানে অন্ধত্ব সম্পর্কে বেশ ভালো কিছুই তার শিক্ষা হয়েছিল। হি অফেন নোটিসড তিনি কখনো নোটিস করেছিলেন দ্যাট যে পিপল উইথ সাইট আর ওর্স দেন দোজ উইদাউট সাইট যে পিপল উইথ সাইট মানে যারা দেখতে পান যে সমস্ত মানুষ মানে দৃষ্টিসম্পন্ন মানুষেরা আর ওর্স মানে খারাপ দেন দোজ উইদাউট সাইট মানে যারা দেখতে পায় না তাদের থেকেও খারাপ। অলদো দে আর এবল টু সি সাইটেড পিপল অফেন ফেল টু সি থিংস দ্যাট দে শুড রিয়েলি সি। অলদো দে আর এবল টু সি যদিও তারা দেখতে সক্ষম হয়, সাইটেড পিপল মানে দৃষ্টিসম্পন্ন মানুষেরা অফেন ফেল টু সি কখনো কখনো দেখতে ব্যর্থ হয় থিংস জিনিসগুলোকে দ্যাট দে শুড রিয়েলি সি যেগুলো তাদের দেখা উচিত সেগুলো কিন্তু দেখতে তারা ব্যর্থ হয়। ইন মডার্ন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ওয়ার্ল্ড মানে এখনকার এই আধুনিক এবং দ্রুত গতির যুগে এবং ফিউরিয়াস মানে কি বোঝায় ভয়ঙ্কর, তার মানে এই আধুনিকতাকেই বোঝানো হচ্ছে। এই রকম যুগে এসে পিপল সি ওয়ানলি দ্যাট বেনিফিট দেম ম্যাটেরিয়ালি মানে মানুষ জিনিস দেখতে পায় কোনগুলো যেগুলো তাকে মানে বস্তুগত দিক থেকে তাকে সুবিধা দেয়, বাট ফেল টু সি থিংস দ্যাট গিভ দেম এন্ডলেস হ্যাপিনেস কিন্তু
সেগুলো দেখতে ব্যর্থ হয়, যেগুলো কি তাদেরকে যেন একটা সীমাহীন একটা খুশি বা হ্যাপিনেস তাদেরকে দেয়, সেগুলো কিন্তু তারা দেখতে ব্যর্থ হয়। দিস স্পিচ অফ দ্য ন্যারেটর ইজ ভেরি আইরনিক্যাল অ্যান্ড রিয়েলিস্টিক। দিস স্পিচ মানে এই যে মন্তব্যগুলো বা এই যে কথাগুলো অফ দ্য ন্যারেটর, এই ন্যারেটরের এই কথা ইজ ভেরি আইরনিক্যাল, এগুলো কিন্তু খুব ব্যঙ্গাত্মক, অ্যান্ড রিয়েলিস্টিক এবং বাস্তবসম্মত। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবর হচ্ছে সবচেয়ে ভালো সময়। হু সেড দিস অ্যান্ড টু হুম? হু সেড দিস, কে কথা বলেছিল, অ্যান্ড টু হুম, কাকে বলেছিল? হোয়াট ইজ অক্টোবর দ্য বেস্ট টাইম ফর? অক্টোবর কিসের জন্য ভালো সময়? ওয়াই অ্যাকর্ডিং টু দ্য স্পিকার দিস ইজ দ্য বেস্ট টাইম? স্পিকারের মত অনুযায়ী এটার বেস্ট টাইম কেন? দ্য ফার্স্ট পার্ট কী রয়েছে, দ্য ন্যারেটর সেড দিস টু দ্য গার্ল, মানে এই কথাটা কি ন্যারেটর মেয়েটিকে বলেছিল। আমরা জানি ট্রেনে যখন ন্যারেটর যাচ্ছিলেন তখন তার একজন সহযাত্রী ছিল, সেটা একটা মেয়ে, এবং সেই ন্যারেটর এই কথাটা তাকেই বলেছিলেন। এবার নেক্সট পার্ট, হোয়াট ইজ অক্টোবর দ্য বেস্ট টাইম ফর, মানে অক্টোবর কিসের জন্য ভালো সময়? দ্য আনসার, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং মুসৌরি, মানে অক্টোবর হচ্ছে মুসৌরি দেখার জন্য সবচেয়ে ভালো সময়। ওয়াই অ্যাকর্ডিং টু দ্য স্পিকার দিস ইজ দ্য বেস্ট টাইম, মানে স্পিকারের মত অনুযায়ী, মানে ন্যারেটরের মত অনুযায়ী এটা সবচেয়ে ভালো সময় কেন? দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দিস ইজ দ্য বেস্ট টাইম, ন্যারেটরের মত অনুযায়ী এটা সবচেয়ে ভালো সময়। বিকজ ইন অক্টোবর দ্য ওয়েদার ইজ গুড, কারণ অক্টোবর মাসে কি হয়, ওয়েদার বা মানে যে আবহাওয়া সেটা খুব ভালো থাকে। দ্য ডালিয়াস আর ইন ফুল ব্লুম, মানে ডালিয়া যে ফুল তারা পুরোপুরিভাবে ফুটে যায়। দ্য প্লেস ইজ কোয়াইট অ্যান্ড পিসফুল বিকজ মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ লেফট। দ্য প্লেস ইজ কোয়াইট অ্যান্ড পিসফুল, মানে জায়গাটি কী থাকে, শান্ত এবং শান্তিপূর্ণ, কারণ বেশিরভাগই ট্যুরিস্ট, মানে ওখানে যারা বেড়াতে আসেন, দেখতে আসেন, তারা বেশিরভাগই ওই সময় চলে যায়। ওয়ান ক্যান সিট বিসাইড এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক লিটল ব্র্যান্ডি, মানে ওয়ান ক্যান সিট বিসাইড মানে একজন বসে থাকতে পারে, এ লগ ফায়ার মানে যে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয় যে শীতপ্রধান দেশে, পাহাড়ের দেশে, সেই সমস্ত জায়গায় যে লগ ফায়ার যেটা বলা হয়, ওই আগুন জ্বালানোটাকেই বলা হচ্ছে। তো একজন ওর পাশে বসে থাকতে পারে এবং ড্রিঙ্ক লিটল ব্র্যান্ডি, এবং ব্র্যান্ডি এনজয় করতে পারে। সো দিস ইজ দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং মুসৌরি, সুতরাং এই সময়টা হচ্ছে সবচেয়ে ভালো সময় মুসৌরি পরিদর্শন করার মতো। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। হু সেড দিস অ্যান্ড টু হুম? তোমার একটা বেশ আকর্ষণীয় মুখ আছে, তাহলে এটা কে বলেছিলেন এবং কাকে বলেছিলেন? হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু রিয়াক্ট, মানে যাকে বলা হয়েছিল তার রিয়াকশানটা কেমন ছিল? হাউ ডিড দ্য স্পিকার কারেক্ট হিজ কমেন্ট, এবং স্পিকার তার যে এই যে কমেন্টটা করেছিলেন তারপরে কিভাবে সেটাকে আবার ঠিক করে নিয়েছিলেন। তো দেখুন না, ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট ইজ দ্য স্পিকার হিয়ার, মানে ন্যারেটর, যিনি ন্যারেটর তিনিই হচ্ছে এই কথাটি বলেছিলেন। ন্যারেটর সেড দিস টু দ্য গার্ল কো প্যাসেঞ্জার ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট, মানে ন্যারেটর এটা বলেছিলেন তার সঙ্গে যে মেয়ে একজন সহযাত্রী ছিল ট্রেন কম্পার্টমেন্টে, তাকে বলেছিল। এবার তার রিয়াকশনটা কেমন ছিল? দ্য ন্যারেটর ওয়ান্টেড টু ফ্ল্যাটার দ্য গার্ল কো প্যাসেঞ্জার উইথ দিস রিমার্ক। দ্য ন্যারেটর কী চেয়েছিলেন, যে তার সঙ্গে মেয়েটির সঙ্গে একটু ফ্ল্যাট করতে এই মন্তব্যের মধ্য দিয়ে। হি ওয়ান্টেড টু ডিসকভার দ্য গার্লস লুকস, মানে তিনি চেয়েছিলেন মেয়েটিকে কেমন দেখতে সেটা একটু বোঝার। বাট হি কুড নট বিকজ হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, কিন্তু তিনি পারেননি কারণ তিনি সম্পূর্ণভাবেই অন্ধ ছিলেন সেই সময়। দ্য ন্যারেটর টোল্ড দ্য গার্ল দ্যাট শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। দ্য ন্যারেটর টোল্ড দ্য গার্ল, ন্যারেটর তখন মেয়েটিকে বলেছিলেন যে শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, তার একটা খুব আকর্ষণীয় মুখ আছে ডিউরিং দ্য ট্রেন জার্নি, মানে ট্রেনে যখন চলছিলেন সেই সময় তাকে এই মন্তব্যটা করেছিলেন। হিয়ারিং দিস রিমার্ক দ্য গার্ল রিয়েক্টেড উইথ আ ক্লিয়ার রিঙ্গিং লাভ, মানে এই কথাটা শোনার পর মেয়েটি একটা যেন একটা স্বচ্ছ হাসির সঙ্গে রিয়্যাক্ট করেছিল, বা কি হয় যে তার কথার আর কি রিপ্লাই দিয়েছিল কীরকম। শি অলসো টোল্ড দ্যাট দ্য ন্যারেটর দ্যাট শি ওয়াজ ইউজ টু হিয়ার দ্য কমপ্লিমেন্ট প্রিটি, নাও দ্য ওয়ার্ড ইন্টারেস্টিং ওয়াজ অ্যাট্রাক্টিভ। এবার কি বলছেন, ওই মেয়ে যাকে ন্যারেটর বলেছিলেন যে তোমার একটা বেশ ইন্টারেস্টিং ফেস আছে, তখন এই মেয়েটি তখন উত্তর দিয়েছিল হ্যাঁ, যে
সে ওই কথাটা যে সুন্দর, তাকে যে তার মুখটা যে সুন্দর, এই কথাটা শুনতে শুনতে সে মানে অভ্যস্ত হয়ে গেছে। এখন এই যে ওয়ার্ড এটার যে ইন্টারেস্টিং ওয়ার্ডটা ইউজ করেছেন এখানে, এটা কিন্তু আরও অ্যাট্রাকটিভ, মানে তার কাছে আরও আকর্ষণীয়। এবার ন্যারেটর তার যে কমেন্টটা সেটা কীভাবে কারেক্ট করে নিয়েছিলেন, when the narrator came to know that the girl really had a pretty face, তখন ন্যারেটর বুঝতে পেরেছিলেন যে কি মেয়েটির সত্যি একটা সুন্দর মুখ আছে। হি কারেক্টেড হিজ কমেন্ট বাই সেইং, তখন তিনি তার যে কমেন্ট সেটা ঠিক করে নিয়েছিলেন কি বলে, দ্যাট অ্যান ইন্টারেস্টিং ফেস কুড অলসো বি এ প্রিটি ওয়ান, যে একটা ইন্টারেস্টিং ফেস অবশ্যই সুন্দরও হতে পারে। দাস হি কারেক্টেড হিমসেলফ ফ্রম বিং ইনসাল্টেড, মানে নিজের অপমানিত হওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি এইভাবে তার যে মন্তব্যটা সেটা কারেক্ট করে নিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, তার সুন্দর চোখ আছে বা ছিল, কিন্তু সেগুলো তার কিন্তু কোনো কাজে লাগে না। হুজ আইজ আর রেফার টু হেয়ার, কার চোখের কথা এখানে বলা হয়েছে। ওয়াই ওয়ার দ্য আইজ অফ নো ইউজ টু হার, মানে সেই চোখগুলো তার কাছে এখন মানে কোনো ভ্যালু নেই, মানে কোনো ব্যবহার হয় না কেন। এক্সপ্লেইন দ্য আইরনি অফ দিস সিচুয়েশান, আইরনি মানে এই সময় যে আইরনি বা ব্যঙ্গ বলা হয়েছে এই পরিস্থিতির, তো সেটাকে এখানে এক্সপ্লেইন করতে বলা হয়েছে। তো দেখো, হুজ আইজ আর রেফার টু হেয়ার, ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট, দ্য আইজ অফ দ্য ন্যারেটরস কো প্যাসেঞ্জার ইজ রেফার টু হেয়ার, মানে ট্রেনে ন্যারেটরের সঙ্গে যে মেয়েটি কো প্যাসেঞ্জার ছিলেন, যে সহযাত্রী ছিলেন, তার চোখের কথা এখানে বলা হয়েছে। দ্য আইজ ওয়ার নট ইউজফুল টু হার বিকজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে মেয়েটি সম্পূর্ণভাবেই অন্ধ ছিল, সেই জন্যই বলা হয়েছে যে তার চোখগুলো কোনো কাজেই লাগতো না। এবার কেন এটা এখানে বলা হয়েছে, তার একটা আইরনি ইউজ, মানে যে আইরনি বোঝাতে চেয়েছে সেই সিচুয়েশনটা এখানে বর্ণনা করতে হবে। দেখো, ফ্রম দ্য স্টার্ট অফ দ্য জার্নি দ্য ন্যারেটর প্রিটেন্ডেড টু দ্য গার্ল দ্যাট হি ওয়াজ নট ব্লাইন্ড, মানে ফ্রম দ্য স্টার্ট অফ দ্য জার্নি, যে তার যাত্রার শুরু থেকেই দ্য ন্যারেটর প্রিটেন্ডেড, মানে ন্যারেটর ভান করেছিলেন টু দ্য গার্ল, মেয়েটির কাছে, যে হি ওয়াজ নট ব্লাইন্ড, মানে তিনি অন্ধ নন। বাট হোয়েন হি আস্কড দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার, কিন্তু যখন তিনি তার পরে যে সহযাত্রী উঠেছিলেন তাকে জিজ্ঞেস করেছিলেন, ইফ দ্য গার্ল হ্যাড কিপড হার হেয়ার শর্ট অর লং, যে মেয়েটি তার চুলটা কি ছোট ছিল না বড় ছিল, এই কথাটা ন্যারেটর তাকে জিজ্ঞেস করেছিলেন। দ্য ম্যান রিপ্লাইড, তখন তার যে কো প্যাসেঞ্জার সে তখন উত্তর দিয়েছিলেন দ্যাট হি ডিড নট নোটিস দ্য গার্লস হেয়ার, মানে সে মেয়েটির চুলগুলোকে লক্ষ্য করেনি। হি অনলি নোটিসড দ্য বিউটিফুল আইজ অফ দ্য গার্ল, সে শুধুমাত্র দেখেছিল যে ওই মেয়েটির সুন্দর চোখ আছে, উইচ ওয়ার অফ নো ইউজ টু হার অ্যাজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, যেহেতু সে সম্পূর্ণভাবেই অন্ধ সেই জন্য তার চোখগুলো কোনো কাজেই লাগতো না। দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন ইজ দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ ট্রাইং টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম আ গার্ল হু ওয়াজ অলসো ব্লাইন্ড, মানে এখানে ব্যঙ্গটা কি, আইরনিটা কি বলছে, যে এখানে ঠিক আইরনি উপহাস পরিহাস এরকম একটা অর্থে ইউজ হয়। এখানে কি বলছে যে ন্যারেটর এমনই একটি মেয়ের কাছে নিজে যে অন্ধ সেটা লুকানোর চেষ্টা করেছিল, কার থেকে, সেই মেয়েটা কিন্তু নিজেও অন্ধ। ট্রুলি ইট ইজ টু প্যাথেটিক টু থিঙ্ক অ্যাবাউট দ্য টু ব্লাইন্ড পারসনস, মানে সত্যি সত্যি এটা খুব প্যাথেটিক, মানে দুঃখজনক এটা ভাবা যে দুটো অন্ধ মানুষের যে একটা কাহিনী এখানে, এটা ভাবা কিন্তু সত্যি সত্যি একটা দুঃখজনক বিষয়। কাদের, বোথ অফ হুম ট্রাইজ টু হাইড দেয়ার ব্লাইন্ডনেস ফ্রম দ্য ওয়ার্ল্ড, মানে তাদের দুজনের প্রত্যেকেই যারা কি চেষ্টা করছিলেন তাদের অন্ধত্ব, মানে তারা যে অন্ধ সেটা লুকানোর জন্য চেষ্টা করছিলেন। নেক্সট কোয়েশ্চেন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট, মানে দ্য আইজ হ্যাভ ইট এটার যে টাইটেল, এই টাইটেলটাকে আমাদেরকে বিচার করতে বলেছে যে টাইটেলটা যথাযথ কিনা। তো দেখি, দ্য আইজ হ্যাভ ইট ইজ আ শর্ট স্টোরি বাই রাস্কিন বন্ড। দ্য আইজ হ্যাভ ইট হচ্ছে রাস্কিন বন্ডের লেখা একটি শর্ট স্টোরি, দ্যাট ওয়াজ অরিজিনালি পাবলিশড ইন কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ, যেটা কি পাবলিশ মানে প্রকাশিত হয়েছিল সমসাময়িক ভারতীয় ইংরেজি গল্পের মধ্যে।
দ্য ন্যারেটর অফ দিস স্টোরি, মানে এই গল্পটির যিনি ন্যারেটর মানে যিনি বর্ণনা করেছেন, এ ব্লাইন্ড ম্যান, একজন অন্ধ মানুষ, হুজ আইজ ওয়্যার সেন্সিটিভ ওয়ানলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, যার চোখগুলো ছিল কি সংবেদনশীল, ওয়ানলি টু লাইট অ্যান্ড ডার্কনেস মানে আলোতে এবং অন্ধকারে, ওয়াজ গোয়িং টু দেরাদুন বাই ট্রেন, দেরাদুনে যাচ্ছিলেন ট্রেনে করে, ওয়েন হি মেট আ গার্ল অ্যান্ড হ্যাড আ চিট চ্যাট উইথ হার, যখন মানে ট্রেনে তিনি একজন মেয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল এবং তার সঙ্গে কথাবার্তা বলছিলেন। বোথ দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল ট্রাই টু হাইড দেয়ার ব্লাইন্ডনেস, বোথ দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল মানে ওই ন্যারেটর এবং মেয়েটি দুজনেই চেষ্টা করছিলেন যে তাদের যে অন্ধত্ব এটা লুকিয়ে রাখার জন্যে। দ্য গার্ল asked some questions while talking with the narrator and the narrator very skillfully answered as if he could see. The girl asked some questions, মেয়েটি কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল। while talking with the narrator, যখন ন্যারেটরের সঙ্গে কথা বলছিল তখন মেয়েটি কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল, and the narrator very skillfully answered, মানে খুব দক্ষতার সঙ্গে ন্যারেটর উত্তর দিয়েছিলেন, as if he could see, যেন তিনি দেখতে পান। দ্য গার্ল অলসো সাকসিডেড টু হাইড হার ব্লাইন্ডনেস, মেয়েটিও সফল হয়েছিল তার যে সে যে অন্ধ সেটা লুকিয়ে রাখার জন্যে। ইট ওয়াজ ওয়ানলি আফটার শি লেফট অ্যান্ড আনাদার প্যাসেঞ্জার কেম ইন টু দ্য কম্পার্টমেন্ট দ্যাট দ্য ন্যারেটর রিয়ালাইজেস দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড, মানে যখন মেয়েটি নেমে গিয়েছিল এবং অন্য আরেকজন কো প্যাসেঞ্জার ট্রেনে উঠেছিল তখনই ন্যারেটর বুঝতে পেরেছিল যে মেয়েটি সম্পূর্ণভাবে অন্ধ ছিল। হিয়ার লাইজ দ্য আয়রনি ইন দ্য স্টোরি, এখানেই স্টোরিটির আয়রনি লুকিয়ে রয়েছে। সো দ্য টাইটেল ইজ ওয়েল চুজেন, সুতরাং টাইটেলটি ভালোইভাবেই মানে পছন্দ করা হয়েছে, তার মানে টাইটেলটি যথাযথ হয়েছে। নেক্সট দেখো, বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার পরের প্রশ্নটি রিমুভ মানে হাটিয়ে দিয়েছিল মাই ডাউটস মানে আমার যে সন্দেহ ছিল সেটা সরিয়ে দিয়েছিল। হু ডাজ হার রেফার টু, এখানে হার বলতে কাকে বোঝানো হয়েছে। হোয়াট ডাউটস ডাজ দ্য ন্যারেটর হ্যাভ, ন্যারেটরের কী সন্দেহ ছিল। হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড হাউ ডিড ইট রিমুভ হিজ ডাউট, প্রশ্নটা কী ছিল এবং সেটা কীভাবে তার সেই ডাউট বা সন্দেহটা দূর করে দিয়েছিল। দ্য হার রেফার্স টু দ্য ইয়াং গার্ল দ্য কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর, এখানে হার বোঝানো হয়েছে সেই যে ন্যারেটরের সহযাত্রী ছিল যে মেয়েটি তাকে। দ্য ন্যারেটর হ্যাড ডাউটস ওয়েদার শি হ্যাড নোটিসড দ্যাট হি কুড নট সি, ন্যারেটরের সন্দেহ হয়েছিল যে সে কি দেখে ফেলেছে কিনা, মানে মেয়েটি বুঝতে পেরে গেছে কিনা যে তিনি দেখতে পান না। তার কোয়েশ্চেনটা কী ছিল, হার কোয়েশ্চেন ওয়াজ হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, তুমি কেন বাইরের দিকে তাকিয়ে দেখছো না, এটাই মেয়েটি কোয়েশ্চেন করেছিল ন্যারেটরকে। দিস কোয়েশ্চেন রিমুভড হিজ ডাউটস, এই প্রশ্নটাই তার সন্দেহটা দূর করে দিয়েছিল। বিকজ শি উড নট হ্যাভ আস্কড হিম টু লুক আউট অফ দ্য উইন্ডো, সে তাকে এটা বলতো না যে বাইরের দিকে তাকিয়ে দেখো। ইফ শি হ্যাড নোন দ্যাট হি কুড নট সি, যদি মেয়েটি জানতো যে তিনি দেখতে পান না তাহলে কিন্তু সে কখনোই তাকে বলতো না যে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে। সো হার কোয়েশ্চেন রিমুভ দ্য ন্যারেটরস ডাউট, সুতরাং এই প্রশ্নটাই ন্যারেটরের সন্দেহটা দূর করে দিয়েছিল যে মেয়েটি বুঝতে পারেনি যে আমি অন্ধ। নেক্সট কোয়েশ্চেন, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, যে মানুষটি কম্পার্টমেন্টে উঠেছিল সে কী করেছিল, ব্রোক ইন্টু মাই রেভারি, আমার দিবা স্বপ্নটা ভেঙে দিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য রেভারি, দিবা স্বপ্নটা কী ছিল। হাউ ওয়াজ দ্য রেভারি ব্রোকেন অ্যান্ড হু ব্রোক, কীভাবে সেই রেভারি বা দিবা স্বপ্নটি ভেঙে গিয়েছিল এবং কে ভেঙে দিয়েছিল। দেখো, দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট রাস্কিন বন্ড ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রেন, তাহলে এই ন্যারেটর রাস্কিন বন্ড এই স্টোরিতে ট্রেনে করে যাত্রা করছিলেন। এ ইয়াং গার্ল বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা স্টেশন, একটা ইয়াং মেয়ে তখন রোহানা স্টেশন থেকে ট্রেনে উঠেছিল। দ্য ন্যারেটর ওয়াজ মাচ ইন্টারেস্টেড টু দ্য ইয়াং গার্ল ফ্রম দ্য বিগিনিং, প্রথম থেকেই ন্যারেটর একটু আকৃষ্ট ছিল মেয়েটির উপর। দ্য গার্লস ভয়েস মুভ দ্য ন্যারেটর ডিপলি, মানে যে মেয়েটির যে গলার স্বর সেটা ন্যারেটরকে মুগ্ধ করেছিল। দো হি কুড নট নোটিস হার ফেস বাট হি অ্যাপ্রিহেন্ডেড দ্যাট দ্য গার্ল ওয়াজ বিউটিফুল, যদিও তিনি মেয়েটির মুখটা দেখতে পাচ্ছিলেন না কিন্তু তিনি আন্দাজ করে নিয়েছিলেন যে মেয়েটিকে দেখতে সুন্দর।
হার ভয়েস ওয়াজ দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। তার ভয়েস যেন কেমন ছিল, মাউন্টেন স্ট্রিম মানে যে ঝর্নার ধারা থাকে সেই রকম যেন চকচকে বা ঝকঝকে বলা হয়। আফটার দ্য ডিপারচার অ্যাট শাহরানপুর স্টেশন, মানে শাহরানপুর স্টেশনে নেমে যাওয়ার পর দ্য ন্যারেটর রিটার্ন টু হিজ ওন সিট, মানে ন্যারেটর তখন তার নিজের সিটে এসে বসেছিলেন। মেয়েটি শাহরানপুরের স্টেশনে নেমে গিয়েছিল যখন, তখন ন্যারেটর আবার নিজের সিটে এসে বসেছিলেন। দ্য ট্রেন স্টার্টেড এগেইন, ট্রেনটি আবার চলতে শুরু করেছিল। দ্য সং অফ দ্য মুভিং হুইলস বিগ্যান, মানে যে ট্রেনের চাকাগুলো চলছিল তার যে আওয়াজ সেটা আবার শুরু হয়ে গিয়েছিল। দ্য ন্যারেটর স্যাট বিসাইড দ্য উইন্ডো, ন্যারেটর জানালার পাশে বসেছিলেন। হি লুকড আউটসাইড অ্যান্ড থট দ্য ব্রাইট ডে লাইট, তিনি তখন বাইরের দিকে তাকিয়েছিলেন এবং বাইরে যে মানে ডে লাইট মানে দিনের আলো আছে সেটা তিনি ভাবছিলেন। বাট ইট ওয়াজ কমপ্লিট ডার্কনেস ফর হিম, কিন্তু এটা তার কাছে সম্পূর্ণভাবেই অন্ধকার ছিল। হি ওয়াজ গেসিং অ্যাবাউট হোয়াট ওয়াজ গোয়িং আউটসাইড দ্য উইন্ডো, তিনি তখন গেস করছিলেন মানে ভেবে নিচ্ছিলেন যে কী বাইরে এখন জানালার বাইরে এখন ঘটছে। ইট ওয়াজ হিজ রেভারি, এটাই ছিল তার দিবার স্বপ্ন। তখন সেটা কিভাবে ভেঙে গিয়েছিল, এ নিউ ফেলো ট্রাভেলার এন্টার্ড ইনটু হিজ কম্পার্টমেন্ট, একজন নতুন আরেকজন সহযাত্রী তার কম্পার্টমেন্টে উঠেছিল। ওয়েন দ্য ইয়াং গার্ল ডিপার্টেড, যখন ওই মেয়েটি নেমে গিয়েছিল তখন আরেকজন উঠেছিল। হি অ্যাপোলোজাইজ টু দ্য ন্যারেটর ফর নট বিং অ্যান অ্যাট্রাকটিভ এজ দ্য গার্ল, তখন সেই যে কো প্যাসেঞ্জার সে তখন ন্যারেটরের কাছে মানে ক্ষমা চাইছিল যে আমি হয়তো ওই মেয়েটির মতো অত অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় নয়। দিস ভয়েস ব্রোক দ্য ন্যারেটরস রেভারি, এই যে কথাগুলো এটা ন্যারেটরের যে রেভারি বা দিবাস্বপ্ন ছিল সেটা ভেঙে দিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি অবশ্যই হতাশ হয়েছ। হু সেড দিস অ্যান্ড টু হুম, এটা কে বলেছিল, কাকে বলেছিল। হোয়েন ডিড দ্য পার্সন সে দিস, কখন এই কথাটা একজন বলেছিলেন, কোন সময়। হোয়াই ডিড হি সে দিস, কেন তিনি এটা বলেছিলেন। দেখো, দ্য নিউ মেল প্যাসেঞ্জার হু জাস্ট বোর্ডেড দ্য ন্যারেটরস কম্পার্টমেন্ট অ্যাট শাহরানপুর স্টেশন সেড দিস টু দ্য ন্যারেটর, মানে দ্য মেল প্যাসেঞ্জার যিনি পরে উঠেছিলেন, হু বোর্ডেড দ্য ন্যারেটরস কম্পার্টমেন্ট, মানে ন্যারেটর যে কম্পার্টমেন্টে বসেছিলেন সেই কম্পার্টমেন্টে যিনি পরে উঠেছিলেন শাহরানপুর স্টেশন থেকে, এই কথাটা তখন তিনি ন্যারেটরকে বলেছিলেন। হোয়েন ডিড দ্য পার্সন সে দিস, কেন বলেছিলেন। হোয়েন দ্য গার্ল, কখন। হোয়েন দ্য গার্ল হ্যাড লেফট দ্য কম্পার্টমেন্ট, যখন মেয়েটি সেই কম্পার্টমেন্ট ছেড়ে চলে গিয়েছিল। দ্য নিউ মেল প্যাসেঞ্জার এন্টার্ড দ্য ন্যারেটরস কম্পার্টমেন্ট, তখন ওই নতুন ভদ্রলোক তখন ওই ন্যারেটরের কম্পার্টমেন্টে উঠেছিলেন। অ্যাট দ্যাট টাইম দ্য ন্যারেটর ওয়াজ লস্ট ইন অ্যান ডে ড্রিম, তখন কি ন্যারেটর ওই সময় দিবা স্বপ্নের মধ্যে হারিয়ে গিয়েছিলেন। হি ওয়াজ স্টিল থিঙ্কিং অ্যাবাউট এ শর্ট এনকাউন্টার উইথ দ্য গার্ল, তিনি তখনও সেই মেয়েটির সঙ্গে যে ছোট্ট পরিচয় সেটা নিয়েই ভাবছিলেন। দ্য নিউ মেল প্যাসেঞ্জার আন্ডারস্টুড দিস, তখন ওই যে নতুন ভদ্রলোক যিনি উঠেছিলেন তিনি বিষয়টা বুঝতে পেরেছিলেন। দেন হি মেড দ্য অ্যাভাব রিমার্ক, তখন তিনি এই নিচের অ্যাভাব যে উপরের যে মন্তব্য যেটা বলা হয়েছে সেই মন্তব্যটা তিনি করেছিলেন। হোয়াই ডিড হি সে দিস, তিনি এটা কেন বলেছিলেন। দ্য ইয়াং গার্ল দ্য কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর ওয়াজ ভেরি বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ, যে মেয়েটি যে কো প্যাসেঞ্জার ছিল ন্যারেটরের সে কিন্তু খুব বিউটিফুল এবং অ্যাট্রাকটিভ, সুন্দর এবং আকর্ষণীয় ছিল। টু দ্য ন্যারেটর হার কোম্পানি ওয়াজ ভেরি জয়ফুল, ন্যারেটরের কাছে তার সহযাত্রী কিন্তু খুব জয়ফুল মানে বেশ আনন্দপূর্ণই ছিল। দ্য ন্যারেটর ওয়াজ ডিপলি এনজয়িং হার কোম্পানি, ন্যারেটর খুব ভালোভাবেই বা গভীরভাবে তার সেই যে একসঙ্গে চলার যে কোম্পানি সেটা কিন্তু খুব ভালোভাবেই এনজয় করেছিলেন। বাট অ্যাট শাহরানপুর স্টেশন দ্য গার্ল হ্যাড লেফট দ্য কম্পার্টমেন্ট, কিন্তু শাহরানপুর স্টেশনে তখন মেয়েটি তার কম্পার্টমেন্ট ছেড়ে চলে গিয়েছিল, মানে ট্রেন থেকে নেমে গিয়েছিল। দ্য নিউ প্যাসেঞ্জার হু ওয়াজ নট অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাজ দ্য গার্ল টুক হার প্লেস, তখন নতুন মেল প্যাসেঞ্জার যে কিনা তার সেই জায়গাটা নিয়েছিল, মানে তার জায়গায় এসে বসেছিল। দ্য ম্যান ফেল্ট দিস অ্যান্ড মেড দ্য রিমার্ক, তখন ওই যে নিয়ে উঠেছিলেন তিনি তখন এই যে বিষয়টা যে ন্যারেটর হয়তো ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন এই বিষয়টা অনুভব করেছিলেন এবং তখন তিনি এই মন্তব্যটা করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, ইজ দ্য ন্যারেটর সামহোয়াট কশাস অ্যাবাউট নট রিভিলিং টু মাচ অ্যাবাউট হিমসেলফ, মানে কি ন্যারেটর কি ছিলেন,
যে কশাস মানে সতর্ক ছিলেন যে নট রিভিলিং টু মাচ অ্যাবাউট হিমসেলফ, নিজের সম্পর্কে যাতে তিনি বেশি কিছু না বলে ফেলেন সেই বিষয়ে কি সতর্ক ছিলেন। সাপোর্ট ইউর পয়েন্ট উইথ ইনস্ট্যান্সেস ফ্রম ইউর টেক্সট, মানে টেক্সট থেকে তথ্য নিয়ে তোমার এখানে মত দাও। দেখো, রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট ইজ আ ভেরি বিউটিফুল স্টোরি অন হিউম্যান পারসেপশন। রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাবিট এটা কিন্তু একটা খুব সুন্দর একটা গল্প অন হিউম্যান পারসেপশন, মানে মানুষের উপলব্ধির উপর। হাউএভার দ্য ন্যারেটর, যাই হোক, দ্য ন্যারেটর হু ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম ন্যারেটেড দ্য এন্টায়ার স্টোরি ট্যাক্টফুলি উইদাউট রিভিলিং মাচ অ্যাবাউট হিমসেলফ। এখানে ন্যারেটর কি ওই সময় সম্পূর্ণভাবেই অন্ধ ছিলেন যখন তিনি এই স্টোরিটা বর্ণনা করছেন। তিনি কিন্তু বেশ কৌশলেই তার নিজের সম্পর্কে যে বেশি কিছু বলবেন না সেটা বেশ কৌশল করেই রেখেছিলেন, যে তিনি নিজের সম্পর্কে বেশি কিছু প্রকাশ করবেন না। দ্য টু মেজর ক্যারেক্টার্স, দ্য ন্যারেটর হিমসেলফ অ্যান্ড দ্য ইয়াং গার্ল, মেট ইচ আদার ডিউরিং দেয়ার জার্নি বাই ট্রেন টুয়ার্ডস দেহেরা। দুটো মুখ্য ক্যারেক্টার এখানে কে কে, ন্যারেটর এবং সেই ইয়াং গার্ল, তারা কি দুজনের সঙ্গে তাদের পরিচয় হয়েছিল কখন, ট্রেনে যাওয়ার সময়, দেহেরাতে যাওয়ার সময়, দেহেরার দিকে ট্রেনটি চলেছিল। The narrator was very eager to know about the girl and to appreciate her beauty as well. Narrator was very eager, narrator খুব উৎসুক ছিলেন বা আগ্রহী ছিলেন, to know জানতে, about the girl মেয়েটির সম্পর্কে জানতে, and to appreciate her beauty as well এবং তার মানে তার সে যে সুন্দর তার বিষয়ে কিন্তু প্রশংসা করতেও খুব আগ্রহী ছিলেন। But the narrator disclosed very little about himself, কিন্তু narrator কিন্তু তার সম্পর্কে এখানে খুব কম বলেছিলেন, except for his destination to Dehera and then to Mussoorie. মুসৌরি এবং দেহেরাতে যাওয়ার যে তিনি যাবেন, তার ডেস্টিনেশন যে সেখানে, এই বিষয়গুলো ছাড়া তিনি কিন্তু তার সম্পর্কে বিশেষ কিছুই বলেননি। হি ডিড নট ডিসক্লোজ হিজ ব্লাইন্ডনেস টু দ্য ইয়াং গার্ল, তিনি কিন্তু তার যে অন্ধত্ব, তিনি যে অন্ধ, এটা মেয়েটির সামনে প্রকাশ করেননি। হি প্রোভাইডেড নো ইনফরমেশন অ্যাবাউট হিমসেলফ, তিনি তার নিজের সম্পর্কে অন্য কোনো তথ্যও দেননি। Again, when the girl asked the narrator about his being too serious, the narrator changed the topic. পুনরায় যখন মেয়েটি ন্যারেটরকে বলেছিলেন যে তিনি খুব একটু গম্ভীর টাইপের, তখনও কিন্তু ন্যারেটর তার মানে ওই টপিক যে বিষয়টা তখন তিনি চেঞ্জ করে নিয়েছিলেন, যাতে করে কোনো কথার মধ্য দিয়ে মেয়েটি বুঝে না যায় যে ন্যারেটর অন্ধ। দ্য ন্যারেটর অ্যাকচুয়ালি এক্সপ্রেসড সাম অফ হিজ ইনার থটস, ন্যারেটর অ্যাকচুয়ালি এক্সপ্রেসড প্রকাশ করেছিলেন তার কি ভিতরের চিন্তাভাবনাগুলো, ইনার থটস, উইদাউট রিভিলিং মাচ অ্যাবাউট হিমসেলফ, মানে নিজের সম্পর্কে বেশি কিছু প্রকাশ না করে তিনি তার ভিতরের মানে মনের ভিতরের যে চিন্তাভাবনা সেগুলোকে প্রকাশ করতে চেয়েছিলেন। ফর কিপিং দ্য রিডার্স ইন দ্য শ্যাডো অফ মিস্ট্রি, মানে রিডার্সদেরকে মানে একটা যেন রহস্যের ছায়ার মধ্যে তিনি রাখতে চেয়েছিলেন। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।